ड्रग तस्कर एवं चोर गिरोह का पर्दाफाश, 4 गिरफ्तार। ड्रग तस्करी गिरोह के पीछे पड़ी बारासात थाना की पुलिस को चोर गिरोह की भी जानकारी हुई। ड्रग तस्कर राजू दास समेत 4 लोगों को पुलिस ने गिरफ्तार किया है। एसीपी बारासात स्पर्श नीलांगी ने बताया कि चोरी का लैपटॉप, मोबाइल फोन एवं जेवरात भी बरामद हुई है। गिरोह के सदस्य चोरी के सामान को बांग्लादेश भेज देते थे। গত 18 তারিখ এই মাসের 18 তারিখে বারাসাত টিমকে সোর্স মারফতে একটা ইনফরমেশন এসেছিল কি বারাসাতের শিমুলতলা আন্ডার কিছু লোকের মধ্যে ড্রাগস এক্সচেঞ্জ হবে বলে। তো সেই হিসাবে আমার টিমটা ওখানে উপস্থিত ছিল এবং ওরা নজর রেখে ছিলেন। সে সময় ওরা দেখেছেন কি এক ব্যক্তি রাজু দাস এবং সুভাষ দাস, তো এদের মধ্যে একটা মিক্সচার এক্সচেঞ্জ হচ্ছে, মানে লিকুইড পদার্থ একটা এক্সচেঞ্জ হচ্ছে বলে। তো ওদেরকে সঙ্গে সঙ্গে ধরে জিজ্ঞাসাবাদ করে এরা জেনেছেন কি এটা ড্রাগস এক্সচেঞ্জ হচ্ছিল, মানে এরা নিজেদের মধ্যে ট্রেড করছিল বলে। তো তখন এনাকে নিয়ে আসা হলো, এসে জিজ্ঞাসাবাদ করে আমরা ভিডিওগ্রাফি সব করেই নিয়ে আসলাম। তারপরে ইন্টারোগেশন মধ্যে জানা গেল কি এই ব্যক্তি রাজু দাস বলে যে আছে, এ মানে রাত্রির সময় বারাসাত এলাকায় ঘুরে বেড়ায়। তো এ যেখানে যে সুযোগ পায়, মানে যদি ড্রাগস এক্সচেঞ্জ করা, ড্রাগস ট্রেড করার সুযোগ পেলে ড্রাগস বিক্রি করে, কিনে আবার বিক্রি করে, বা যদি ঘুরতে ঘুরতে এরকম যদি বাড়িগুলোটা দেখে চোখে পড়ে যায় যেখানে জানলা খোলা ছাড়া আছে বা গেট খোলা ছাড়া আছে, তো ওখানে ঢুকে চুরিও করে। এরকম নেই কি বেশি মানে দরজা ভেঙে ঢুকে বড় বড় চুরি করে, কিন্তু যেখানে সুযোগ পেয়ে মানে দেখতেই যে চোখে পড়ে কি জানলা খোলা আছে, কেউ নেই, বা তালা মেরা আছে, গেট খোলা ছেড়ে গেছেন কেউ, তো ওখানে ঢুকে হাতে যে কিছু পায় ওরকম চুরিও করে এবং ওই টাকাতে আবার ড্রাগস কিনে বিক্রি করে, এরকমের ইউজুয়াল হ্যাবিট আছে। তো একে জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলোটা পেলাম। তো যখন একে নিয়ে বাড়ি সার্চ করা হলো, এ অ্যাকচুয়ালি বসিরহাটের বাসিন্দা। তো এর বাড়ি গিয়ে যখন আমরা তাহলে সার্চ করলাম, আমরা এক্সপেক্ট করছিলাম কি যেহেতু এ ড্রাগস ট্রেড করে তো আমরা আরও ড্রাগস ওয়াক্স কিছু পাবো এর কাছে, কিন্তু হোয়াট উই ফাউন্ড ওয়াজ সেভারাল ইলেকট্রনিক ডিভাইসেস। তো একে যখন জিজ্ঞাসাবাদ করা হলো কি এত মোবাইল ফোনগুলো কেন আছে বা ল্যাপটপ কেন আছে, তো এ বললো কি এটাই তো আমি ঘুরে বাড়িগুলোতে আমি চুরি করে, মানে যে হাতে পায়ে জানলা থেকে বা গেট থেকে সামনে থেকে এগুলো আমি তুলে নিয়ে আসি। তো সেরকমের কাছ থেকে 3টে ল্যাপটপ, ভালো ল্যাপটপ এবং 4টে মোবাইল ফোন আর কিছু সোনা গয়নাগুলোটাও রিকভার হয়েছে। যেমন আপনি দেখলেন একটা চেন এবং শাঁখা, এইগুলোটাও রিকভারি হয়েছে। তো একে আবার জিজ্ঞাসা ফার্দার ইনকোয়ারি করে আমরা জানলাম কি এদের একটা টিম মতনও ছিল যে চুরি করে কাকে দেয়, মানে এবং কোথায় বিক্রি করে, ওকে কী রকমে এনক্যাশ করে। তো ইয়ে বললো কি একজন হকার আছে শাহানুর বলে, যে এ ট্রেন করে আসে যখন বসিরহাটে, তো ওর সাথে এর পরিচয়। তো এ যে কিছু বারাসাতে চুরি করে ওই শাহানুরকে দিয়ে দেয়। শাহানুর ওইটা গিয়ে আরেকজন দেগঙ্গায় একজন আছে বাপি বলে, ওকে দেয়। বাপি একটা আরেকজন সাথে পরিচয় আছে আরিফ বিল্লা বলে, যে একটা মোবাইল দোকান চলায়, মোবাইল শপ আছে। তো ওই ইলেকট্রনিক্স জিনিসগুলোটা ও কিনে আরেকজন আছে বসিরহাটে বর্ডার পাশে মুস্তাফা বলে একজন, তো ওই ব্যক্তির ডিটেলসটাই বললো কি ও আরিফ বিল্লা যার মোবাইল শপ আছে মুস্তাফাকে দেয়। মুস্তাফা ওইগুলোটাকে এবং বর্ডার পার করিয়ে দেয়, গোজাডাঙ্গা দিয়ে বর্ডার পার করায়, তো ওইগুলো বাংলাদেশ চলে যায় ইলেকট্রনিক ডিভাইসেস।